মানে আমিও তোমাদের বলছি, তোমরা যদি পরিশ্রম করো, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো, তোমাদের লাইফে শুধু ওই একটা সেকেন্ড তোমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিবে। ওটার জন্য ওয়েট করো, ওটার জন্য পরিশ্রম করো, ওটার জন্য না ঘুমিয়ে খাটো, তোমার লাইফেও সেই মুহূর্তটা আসবেই আসবে, বিশ্বাস রাখো। আমাদের রেজাল্ট দিয়েছিল যেই দিন, সেই দিনের গল্পটা একটু আপনাদের বলি, তোমাদের শুনতে ভালো লাগবে মনে হয়, তোমাদের অনেকের সঙ্গে মিলবে স্টোরিটা। আমি তো মানসিকভাবে খুবই বাজে অবস্থায় ছিলাম। তো বিসিএস পরীক্ষা দিলাম, বিসিএস পরীক্ষার রেজাল্ট হচ্ছে না। আমরা সবাই অপেক্ষা করছিলাম যারা বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, আজকে হয়তো কালকে হয় না, এরকম একটা ব্যাপার আর কি। সবাই বলছে আজকে হবেই, হচ্ছে না। তো এরকম হচ্ছে না। 2011 সালের নভেম্বরের 1 তারিখ রাত 11:43 আমি সেই দিন আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে ঘুমাতে গেলাম। ডিঅ্যাক্টিভেট করার একটা কারণ আছে, কারণটা হচ্ছে পরদিন নভেম্বরের 2 তারিখ ছিল আমার জন্মদিন। যদি আমি ডিঅ্যাক্টিভেট না করি তাহলে আমার জন্মদিন এটা অনেকে জেনে যাবে, জেনে গেলে পরদিন তারা আমাকে উইশ করবে। তখন আমার মানসিক অবস্থা ভালো ছিল না, এবং যখন মানসিক অবস্থা ভালো থাকে না তখন কেউ ভালো কথা বললেও ভালো লাগে না। তখন আমি চাইতাম যে সবাই আমাকে গালি দিক, সবাই আমাকে বাজে কথা বলুক, সবাই আমাকে আঘাত করুক, এটাই ভালো লাগতো। আমার কাছে মনে হতো ওইটাই আমার প্রায়শ্চিত্ত, আমি ওইটাই ডিজার্ভ করি, ভালো কথা ডিজার্ভ করি না। কিন্তু জন্মদিন হলে তো সবাই ভালো ভালো কথা বলবে, এই কারণে আমি 11:43 ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করে বেরিয়ে পড়ি। পরদিন বিকাল 3:45 তখন আমার এক বন্ধু, সে 28 BCS পুলিশ ক্যাডার, সে আমাকে ফোন দিয়ে বলে, দোস্ত আজকে রেজাল্ট হবে। এখন সে না জেনে কথা বলে না খুব একটা, তার চাচা ছিল পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার। সে বলল, চাচা বলছে আজকে রেজাল্ট হবে, একটু খেয়াল রাখিস, 30 ব্যাচের রেজাল্ট হবে। আমার রোল নাম্বার ছিল 30, 26, 53। তো আমি তখন ভাবছিলাম যে রেজাল্ট হচ্ছিল না, ওয়েট করছিলাম, এটাই তো ভালো ছিল, কি দরকার ছিল রেজাল্ট হওয়ার, আরও কিছুদিন পরে হতো। সেদিন ছিল আমার বার্থডে। তো 4টার একটু পরে এক বড় ভাই ফোন করে বলে, কি সুশান্ত আপনাদের রেজাল্ট হয়েছে দেখছেন? বলল, না ভাই দেখি নাই। আর তার আগে আমি টেনশন দূর করার জন্য গডফাদার দেখতেছি আর কি। চিন্তা করেন, টেনশন দূর করার জন্য মানুষ গডফাদার দেখে, তাও গডফাদার 2, ওটা দেখতেছি। কিছুক্ষণ পরে ওটা বন্ধ করে দ্য 400 ব্লোজ একটা মুভি আছে ত্রফর, ওটা দেখতেছিলাম। তো রেজাল্ট হচ্ছে না। পরে ভাইয়া বলে, কি আপনাদের রেজাল্ট হয়েছে দেখছেন? না ভাই দেখি নাই। বলে, আপনি তো মিয়া ফার্স্ট হয়েছেন, দেখেন একটু। ফার্স্ট হয়েছি মানে কি? বলে, ভাই আমার ফোন আসতেছে, আপনি নিজে দেখেন। ঢুকলাম পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, ঢুকে দেখি কি অনেকক্ষণ রিফ্রেশ দেওয়ার পরে আসছে, আসার পরে পিডিএফটা নামাইছি, নামার পর দেখি কি যে এই ফরম্যাটের রেজাল্টটা দেওয়া, ওই ফন্টটা আমার কম্পিউটারে নাই। ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আবার নামাইছি, মানে সহজে আসতেছিল না, কারণ সবাই চেষ্টা করতেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এলো আর কি। পরে নামাই দেখি কি বিসিএস শুল্ক আবগারি প্রথম রোল নাম্বারটা আমার, 30, 26, 53। আমি বুঝতেছিলাম না যে এটার মানে কি, আমার রোল নাম্বারটা প্রথমে কেন থাকবে? আমি তো পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, আমি ফার্স্ট হবো, এটা আবার কেমন কথা? ফার্স্ট কি মানুষ হয়? আমি কেন ফার্স্ট হব? আমি চুপচাপ বসে আছি, বাসায় তখন কেউ নেই, আমার মা পাশের রুমে ঘুমাচ্ছেন, দুপুরবেলাতেও ঘুমাচ্ছেন, বিকাল আর কি। আমি 10 মিনিট ঝিম ধরে বসে আছি, আমার কাছে বারবার মনে হচ্ছিল কোনো একটা কারেকশান আসবে, এবং কারেকশান এসে আমার রোল নাম্বারটা পিছনে চলে যাবে। আমার রোল নাম্বারটা আগে কেন থাকবে? আগে থাকার তো কথা না। এটা পাগলামি আর কি, বাট শেয়ার করতেছি। 10 মিনিট পরে আমি আবার নামালাম, আবার নামিয়ে দেখলাম কি 30, 26, 53 রোল নাম্বারটা 1 নম্বরেই আছে। তখন আমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছে, জাস্ট ওই মুহূর্তে মনে হয়েছে যে আগের সুশান্ত পাল এবং রেজাল্টটা দেখার পরে সুশান্ত পালের মধ্যে অনেক তফাৎ, অনেক পার্থক্য। আগের সুশান্ত পালের ফোনটা কেউ কখনো রিসিভ করতো না, এখন আমি ফোন দিলে অন্তত মানুষ রিসিভ করবে, আমাকে মূল্যায়ন করবে। আমার বাবা মাকে আর কারো কাছে মাথা নত হয়ে থাকতে হবে না, আমার ছোট ভাইকে কারো কাছে মাথা নত হয়ে থাকতে হবে না। আমারও একটা পরিচয় আছে, আমার মতন একটা মানুষ, তারও একটা পরিচয় আছে। এবং সেই দিন ছিল আমার জন্মদিন। আমি মাকে তখন ডেকে বললাম, মা আমাদের রেজাল্ট দিছে। বলে, কী হয়েছে, তুই পাইছিস চাকরি? মা আমি তো ফার্স্ট হয়েছি। মা হাও মাও করে কান্না করে দিচ্ছে ঘুম থেকে উঠে।
আজকের দিনে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া রেজাল্ট হবার পর আপনার সবচেয়ে খুশির মুহূর্তটা কি, আমার দুনিয়া তার কিছু দরকার ছিল না। ওই যে আমার মা যে হাউমাউ করে কান্না করছে, আমার সব পাওয়া হয়ে গেছে। এই মানুষটা আমার জন্য কান্না করছিল দুঃখে, আজকে কান্না করতেছে সুখে। আমার আর কিচ্ছু দরকার ছিল না।